এটা ছিল রুই মাছের ভর্তা। আর এই রুই মাছের ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ ছিল। তো রুই মাছ ভর্তার জন্য আমি এখানে ১ পিস রুই মাছ নিয়েছিলাম। আর রুই মাছটা একটু বড় ছিল। তো আমি এটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন ভাজি করে নেব। তো এখানে আমি রুই মাছটাকে ভাজি করে নিচ্ছি। তেলটা গরম করে তার ভিতরে রুই মাছটা দিয়ে দিলাম। আর এপিঠ ওপিঠ উল্টে পাল্টে একটু ভালো করে ভাজি করে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি দিয়ে দিলাম। তো ভাজি করে নিয়ে ভাজি যখন হয়ে যায় তখন আমি একটু ভেঙে এভাবে করে ভেঙে দিয়ে দিয়েছিলাম। আর এভাবে ভেঙে দিয়ে কিন্তু আমি আরও ভালো করে ভাজি করে নেব। আর এর যে কাঁটাগুলো আছে কিন্তু কাঁটাগুলোও ভাজি হয়ে যাবে, একদম ভাজি হয়ে মুসমুস হয়ে যাবে, যাতে কাঁটাগুলো থাকলেও শিলপাটায় বেটে নিলে যাতে কাঁটাগুলো ভর্তার সাথে মিশে যায়। তো আমি এভাবে করে ভাজি করে নামিয়ে নিয়েছি। আর এর ভিতরে যে বড় বড় কাঁটা ছিল সে বড় কাঁটাগুলো আমি এভাবে করে বেছে নিচ্ছি। এরপর আমি কাঁচামরিচ আর পেঁয়াজ রসুনটা ভাজি করে নিচ্ছি। আর এভাবে করে মাছটা ভাজি করে নিলে ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর এরপর পেঁয়াজ আর মরিচ রসুন ভাজি হয়ে গেলে তার ভিতর দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তার ভিতরে মাছগুলো ভাজি করে যে মাছটা রেখেছিলাম সে মাছটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভাজি করে এটা নামিয়ে নিব। তো এখানে আমি নামিয়ে নিয়েছি। আর শিলপাটায় আমি এখন ভর্তাটা বানানোর জন্য চলে আসলাম। তো শিলপাটায় আমি ভর্তাটা এভাবে করে বানিয়ে নিচ্ছি। ভর্তা আমরা কম বেশি কিন্তু সবাই পছন্দ করি। ভর্তা হলে কিন্তু আমাদের আর কিছু লাগে না। আর ভর্তা হলে কিন্তু তৃপ্তির সাথে অনেকগুলো ভাত আমরা খেয়ে নিতে পারি। তো আমরা যারা ভর্তা পছন্দ করি তারা কিন্তু এভাবে করে ঘরে সবসময় আমরা ভর্তাটা বানিয়ে নিতে পারি। তো এরপর একটু কাঁচা পেঁয়াজ আমি একটু অল্প করে হালকা করে বেটে দিয়ে নিয়েছিলাম। আর এখন হাত দিয়ে মাখিয়ে নিলাম। আর এখন এক পিস লেবু দিয়ে রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে আবার মাখিয়ে নেব। আর একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল আর ধনিয়া পাতা ছাড়া কিন্তু ভর্তা মজা লাগে না। সরিষার তেল আর ধনিয়া পাতা দিলে কিন্তু ভর্তাটা আরও বেশি মজা হয়, লোভনীয় হয়। তো আমার এখানে ভর্তাটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছের এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার কাছে কিন্তু অনেক মজার লাগছিল এই ভর্তাটা। তো ঝালটা একটু কম হয়, পরে আমি ২টো শুকনো মরিচ ভাজি করে মেখে নিয়েছিলাম। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।